নমস্কার, লাইফ স্টোরিজের আরেকটি বর্ষা স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা হদিস দিয়েছিলাম ভারতবর্ষের এমন কিছু জায়গার যেখান থেকে আপনি বর্ষার রূপকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। তবে সেগুলোর জন্য বাজেট আর ছুটি দুটো একটু বেশির দিকে দরকার। তাই আজকে আমরা সন্ধান দেব এমন একটি জায়গার যেখানে যেতে গেলে এর দুটোর কোনোটাতেই আপনার টান পড়বে না, আর একই সাথে আপনি বর্ষাকে উপভোগ করতে পারবেন দারুণভাবে। কলকাতা থেকে মাত্র ঘন্টা চারেকের দূরত্বে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে এমন একটি জায়গা যেখানে একই সাথে আপনি দেখা পেয়ে যাবেন পাহাড়, নদী, জঙ্গল, আবার তার সাথে কিছু পশু পাখিও। চারপাশে সবুজ বনানী আর লাল মাটিতে ঘেরা এই অবির জায়গাটি ঘুরে দেখতে আপনার দরকার মাত্র একটা বা দুটো দিন। চলুন এবার তাহলে নামটা আপনাদের বলেই দে, দলমা। কি অদ্ভুত সুন্দর নামটা, তাই না? ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই দলমা পাহাড়, আর এই দলমা পাহাড়কে ঘিরেই গড়ে উঠেছে 197 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত দলমা অভয়ারণ্যটি। এখানকার স্থানীয় দেবী দলমা মায়ের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে দলমা অভয়ারণ্যটির। এখানে প্রচুর হাতি, হরিণ, ময়ূর, বানর, বিশাল আকার কাঠবিড়ালি, আর তার সাথে সাথে রয়েছে প্যাঙ্গোলিন, স্লথ বিয়ার, ধূসর নেকড়ে, বন্য কুকুরও। দলমা পাহাড়ের সাথে সাথে আপনি সাইট সিনে দেখে নিতে পারেন এখানকার ডিমলা লেক, চান্ডিল ড্যাম, জুবিলি পার্ক ইত্যাদিও। দলমায় পৌঁছানোর জন্য যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে টাটানগর স্টেশনে। হাওড়া থেকে টাটানগর স্টেশনে যাওয়ার জন্য আপনার সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা, আর টাটানগর স্টেশন থেকে দলমার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। টাটানগর স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর গাড়ি, অথবা আপনি যে রিসর্টে থাকবেন সেখানে বলে ওনারাও গাড়ি পাঠিয়ে দেবেন। কেউ যদি বাসে যেতে চান তাহলে তারা এসপ্ল্যানেড থেকে সরকারি অথবা বেসরকারি যে কোনো বাসে পৌঁছে যেতে পারেন জামশেদপুরে। আর কেউ যদি নিজস্ব গাড়িতে যেতে চান তাহলে ঘন্টা 6 ড্রাইভিং ডিস্টেন্সে আপনারা পৌঁছে যেতে পারেন দলমাতে। দলমাতে থাকার জন্য রয়েছে প্রচুর বেসরকারি রিসর্ট। তাছাড়াও এখানে ঝাড়খণ্ড ফরেস্ট ডিপার্টমেন্টের মাকুলাকোচা রিসর্টটিও বেশ সুন্দর। কেউ চাইলে জামশেদপুরে স্টে করেও সেখান থেকে গাড়িতে প্যাকেজ সিস্টেমে ঘুরে নিতে পারেন সবকটি পয়েন্টও। তবে প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে দলমাতে কোনো রিসর্টে থাকাটাই ভালো অপশন। দলমায় পৌঁছে সেদিনই গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন দলমা হিলটপে। দলমা স্যাংচুয়ারি থেকে দলমা হিলটপের রাস্তা 17 থেকে 18 কিলোমিটার। হিলটপের উপরে রয়েছে একটি হনুমানজির মন্দির এবং একটি শিবের মন্দির। এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড ফরেস্ট ডিপার্টমেন্টের পিন্দ্রাবেড়া রেস্ট হাউসটি। হিলটপের উপর থেকে চারপাশের দৃশ্য সত্যিই মনোরম, আর তার সাথে কেউ যদি রাত্রে এখানে থাকেন তাহলে রাত্রে জামশেদপুর শহরের ভিউটিও অত্যন্ত সুন্দর। তবে ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো বাংলোতে থাকতে গেলে তার বুকিং কিন্তু আগে থেকে আপনারা অনলাইনে করে নেবেন। বুকিং এর জন্য ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটি দিয়ে দিলাম। স্থানীয় দেবী দলমা মাইকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর আষাঢ় মাসে এখানে বেশ বড় করে একটি উৎসব পালন করা হয়। দলমা হিলটপ থেকে যদি আপনারা সকাল সকাল নেমে আসেন তাহলে সেদিনই বিকেলে রওনা দিতে পারেন চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। এই চান্ডিল ড্যামটির দূরত্ব এখান থেকে 40 কিলোমিটার মতো, আর রাস্তা ছবির মতো সুন্দর। চান্ডিল ড্যামে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। সুবর্ণরেখা নদীর উপর তৈরি হয়েছে এই ড্যামটি। পিছনে রয়েছে শালের জঙ্গল, আর এখান থেকে সূর্যাস্তের দৃশ্য সত্যিই অপরূপ। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন এখানকার ডিমনা লেকটিও। পাহাড়ের পাদদেশে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই লেকটি। এখানকার জল টাটানগরের স্থানীয় লোকজনদের জন্য এবং ইস্পাত কারখানাতেও ব্যবহার করা হয়। যদি কেউ জামশেদপুরে স্টে করেন তাহলে তারা অবশ্যই দেখে নেবেন এখানকার জুবিলি পার্কটি। রাতে জুবিলি পার্কটি সত্যি সুন্দর দেখতে লাগে।
প্রথম দিন যদি দলমায় পৌঁছাতে আপনারা একটু দেরি করে ফেলেন, তাহলে আমরা বলবো সেদিনকে ঘুরে নিন চান্ডিল ড্যাম এবং ডিমনা লেকটি। পরদিন বরং সকাল সকাল রওনা দিন হিল টপের উদ্দেশ্যে। আর হিল টপ থেকে নেমে এসে উপভোগ করতে পারেন চারপাশের প্রকৃতির শোভা, কাটিয়ে দিতে পারেন আরো একটি দিন। আর যদি হাতে সময় না থাকে তাহলে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে। আরেকটি কথা, বর্ষায় যেমন দলমা পাহাড়ের রূপ সব থেকে সুন্দর হলে, তেমনি দলমা হিল টপের রাস্তাটিও বেশ বিপজ্জনক। তাই অবশ্যই চেষ্টা করবেন বড় গাড়িতে যাওয়ার। ছোট গাড়ি অথবা অটো চেষ্টা করবেন অ্যাভয়েড করার। সবাই ভালো থাকুন, ভালো ঘুরুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।